ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया, लूटा लूटा किसने उसको ऐसे लूटा। এইসব ভিডিওগুলো দেখার পর কিছু অমানবিক মানুষ হাসছে, কমেন্ট বক্সে এসে সেখানটা কমেন্ট করছে একদম ঠিক হয়েছে, রাস্তা দখল করে বসেছিল, এইসব হকারদের উচ্ছেদ করাই উচিত, এরা একদম স্টেশন এত দখল করে বসেছিল যে যাওয়া যেত না। ভাই তোরা যদি এতই জায়গা ধরে যাওয়ার মানে চেষ্টা করিস তাহলে প্রাইভেট কারে চলাচল কর না, কিসের জন্য স্টেশন থেকে এত মানে ট্রেনে ঘাটে যাওয়ার দরকার, তোদের যেখানে যাওয়ার জন্য একদম দারুণ স্পেস লাগবে। তোরা যদি স্টেশনে না চলাচল করতে পারছিস তো একটা প্রাইভেট কারে করে চল, কেউ তোদের মানে গায়ে টাচ করতে আসবে না। এইসব বাচ্চাগুলোর কান্না তোদের চোখে পড়ছে না? সরকার এসেছে দারুণ কাজ করছে, হকার উচ্ছেদ করছে, এই করছে হেই করছে, হ্যাঁ যারা সরকারটাকে আনলো তাদের পেটে সবার আগে লাথিটা মারা হচ্ছে। কটা মানুষের কাজ দিয়েছে সরকার এসছে, তোরা যে সরকারের এত বাহবা করছিস, কটা মানুষ কাজ পেয়েছে, কটা মানুষের সংসার চলার মতন জিনিস করে দিয়েছে, এসেই সবার আগে গরিবের পেটে লাথি মারছে। আর সেই সব স্টেশনে কি হবে, বড় বড় ওয়াও মোমোর দোকান হবে, এই ইয়ের দোকান হবে, যত সব প্রবলেম হকারদের নিয়ে, যত সব প্রবলেম এই রাজ্যের গরিব মানুষগুলোকে নিয়ে, তাদের হয়ে বলার জন্য দু চারটে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের যখন দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে তারা কাঁদছে, তাদের সেই ভিডিওগুলোর নিচে এসে কিছু অমানবিক মানে জুতো দিয়ে মারা টাইপের মানুষগুলো এসে কমেন্ট করছে ঠিক হয়েছে, এবার এদের শিক্ষা হয়েছে, এমন করা উচিত। আরে ভাই তোদের সমস্যা হয় না, কিন্তু জানিস ওই হকারগুলো স্টেশনে থাকার কারণে না রাত্রিবেলাতে মেয়েরা অবধি চলাচল করতে পারতো। এখন যখন হকার উচ্ছেদ হয়ে গেল তখন কত জানোয়াররা এসে ওই স্টেশনে বাস করবে, কত জানোয়াররা এসে মেয়েদের অপেক্ষায় বসে থাকবে। আরপিএফ পুলিশ প্রত্যেক জায়গায়, এত আরপিএফ পুলিশ ভরে আছে না, স্টেশন থেকে সবাই একদম বুক উঁচু করে যেতে পারবে, কারোর কোনো ভয় লাগবে না। মানে বোকাদের মতন কথা। চাকরি কেন দেয়নি এখনো? যেসব হকারদের করেছে তাদের কি মলে গিয়ে এবার চাকরি দেবে, মলে দোকান বসিয়ে দেবে? সরকার যেখানে হকার উচ্ছেদ করছে তাদের কাজের ব্যবস্থাটাও একটা করে দিক। পৃথিবী আমাদের এই পৃথিবীতেই একটাই দেশ আছে যেখানটায় গরিবদের পেটে লাথি মারার আগেও সরকার ভাবে না, যেখানটায় পড়াশোনার আগেও সরকার ভাবে না, যেখানে হসপিটালের কি চিকিৎসা হচ্ছে সেটার আগেও সরকার ভাবে না। কারণ এইসব সরকারের যে ছেলে মেয়েরা আছে তারা বিদেশে গিয়ে পড়াশোনা করছে, এইসব সরকারের আন্ডারে যারা আছে তাদের যখন রোগ হচ্ছে তারা ভালো ভালো নার্সিংহোমতে নিজেদের প্রাইভেটেতে গিয়ে ভর্তি হচ্ছে, ওদের জানার দরকার নেই। আর নিজেরা গদি দখল করে বসে আছে, মানে লাখ লাখ কোটি কোটি টাকা তো এমনিতেই চলে আসছে। এখন তো গরিবদেরও পেটে লাথি মারতেই হবে। আর কিছু অন্ধভক্ত যাদের কোনো কাজ নেই তারা এসে ওদের সরকারের হয়েই নামগান করবে, কিচ্ছু করার নেই। তারা পড়াশোনা শিখিসনি ঠিক আছে ভালো কথা, অন্ধভক্তিতে দেখাচ্ছিস ভালো কথা, কিন্তু আমার হাসি পায় সেসব মানুষদের জন্য যেসব মানুষগুলো পড়াশোনা শেখার পরও এইসব মূর্খদের হয়ে সাপোর্ট করছে, এইসব মূর্খদের হয়ে লড়ছে। এমন অনেক মানুষ দেখছি যারা ভালোই শিক্ষিত, যারা মানে ভালোই পড়াশোনা করে বসে আছে, তারাও মূর্খদের নাচুনিতে নাচছে, হাতের পুতুল হয়ে গিয়েছে এমনভাবে। ভাবা যায় না। হকার উচ্ছেদ হয়েছে ঠিক কথা, কিন্তু এদের কাজ কোথায়, চাকরি কোথায়? চাকরির দরকার নেই, এরা কি করে খাবে? এত পরিবারকে যে পথে বসানো হচ্ছে, ওদের পেটটা চলবে কি করে? সরকার ভেবেছে? সরকার সবার কথা না ভেবে নিজের মতন করে কেন চালাচ্ছে সব কিছু? সরকার বদলানো হয়েছিল কিসের জন্য? একটা গান উঠেছিল না, পাল্টানো দরকার তাই বিজেপি সরকার। বিজেপি সরকার এসব পাল্টানো না, সব উল্টো পাল্টা হয়ে গিয়েছে। মানুষ যা ভেবেছিল সেইগুলো হয়নি, ওরা যেগুলো ভেবে রেখেছিল আগে থেকে সেগুলো হয়েছে। সাজানো একটা কলকাতা ছিল, তাতে হ্যাঁ চোর চামারি হতো, আমি একদম অস্বীকার করছি না যে কোনো দুর্নীতির কাজ হতো না, হতো, কিন্তু সত্যি বলতে সাজানো ছিল আমাদের কলকাতাটা। আর এই নতুন সরকার এসে পুরো একদম উলট পালট করে দিচ্ছে, আর তাতে কিছু মূর্খ মানুষ খুব বাহবা নিচ্ছে। কারণ তাদের দোকান ঘর ভাঙা যাচ্ছে না তো, তাদের ঘর ভাঙা যাচ্ছে না তো, তাদের পেটে লাথি পড়ছে না তো, তাদের তো অনেক রকম সোর্স আছে হয়তো ইনকামের, তাই জন্য তাদের কোনো যায় আসছে না। কিন্তু এই যে বাচ্চাগুলো কাঁদলো ভিডিওটায় প্রথমে যেই বাচ্চা দুটো শেয়ার করলাম, তেমন শুধু ওরা নয়, আরও কোটি কোটি মানুষ কাঁদছে যাদের ওই সব দোকান ভেঙে দেওয়া হচ্ছে, যাদের বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া হচ্ছে। আর এখানটায় এসেও কিছু মানুষ এসে বলছে যে যাদের এত হকারদের জন্য কষ্ট হচ্ছে তাদের বাড়িতে গিয়ে রাখ না, বাড়িতে দোকান করে। কেন ভাই, তোদের বাড়িতে যা দোকানগুলো খুলে বসেছিল, তোদের বাড়ির উপরে দোকান খুলে বসেছিল ওরা? সরকারি জায়গায় বসেছিল, হ্যাঁ জায়গা ছোট করতে বলতেই পারতো, জায়গা যতটা নিয়ে বসছিল সেই জায়গাটা ছোট করার কথা বলতে পারতো। বা ওরা নিজেদের সরকারের যেখানে এতই পরিষ্কার পরিচ্ছন্ন রাজ্য লাগবে, এতই পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন সব জায়গা লাগবে, সরকার ছোট ছোট খোপ খোপ করে দিক ওই হকারগুলোর জন্য, ওই হকারগুলোর জন্য, ওদের পেট চলার জন্য করে দিক না।
সেসব করার মুরদ নেই। সেসব করে দিলে তো হয়ে গেল, পকেটে যে টাকাগুলো ফান্ডে জমা হয়েছে খরচা হয়ে যাবে না। এখন একটা ফর্ম ফিল আপ নিয়েই এখন 6 মাস ধরে কিচ্চা চলবে। সেই ফর্ম ফিল আপ করার পরেও সেই টাকাটা ঢুকবে কিনা গরিব মানুষদের এতে তারও ঠিক নেই। আর এদিকে আবার হকারদের নিয়ে কথা ভাববে, মানে ভাবা যায় না। মানুষ বদল এই জন্য এনেছিল ভালো থাকবে বলে, কিন্তু এখন তো রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষ কান্নাকাটি করছে। আর সেই কান্নাকাটি দেখে কিছু অমানবিক মানুষ শুধু হাসাহাসি করছে। জয়টা কাদের হলো, কিভাবে হলো, কি জন্য হলো তার ঠিক নেই। কিসের জন্য আমরা পাল্টেছিলাম, কিসের জন্য মানুষ এত নিচে ছিল সেটাই ভাবনার। না, হ্যাঁ, এখানে বলতেই পারিস আমি ভোটটা দিইনি। আমি সত্যিই এই কে চাইনি। কারণ আমার প্রথম থেকেই সন্দেহ ছিল, যেখানটায় 19-20টা রাজ্য এমন চেল্লামিল্লি করছে, সেখানটায় দাঁড়িয়ে আমাদের রাজ্যটা কোনো বড় কিছু নয় যে আমাদের রাজ্যে একদম এর অপোজিট হবে। প্রথম থেকেই শিক্ষা নেওয়া উচিত ছিল দিল্লি, মুম্বাই, বিহার, আসাম, তারপরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, এইসব মণিপুর, এইসব রাজ্যগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। আর আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ভোটের কিছুদিন আগে, যে এইসব রাজ্যগুলোতে যা হচ্ছে সেগুলো থেকে একটু অন্তত শিক্ষা নাও তোমরা। তাতে প্রচুর গালমন্দও শুনেছিলাম। কিন্তু কি বলো তো, আমার কোনো পার্টির ওপর কোনো কিছু নেই। যদি তৃণমূল ভুল করে না এই জায়গায় দাঁড়িয়ে, আমি তৃণমূলের বিরুদ্ধেও ভিডিও বানাবো। আমার কাছে কথা হচ্ছে, যেই পার্টি ভুল করবে আমি সেই পার্টির বিরুদ্ধে ভিডিও বানাবো। আমার কোনো পার্টি 10টা টাকা দিয়ে যায় না। আমি জনগণের জন্য আওয়াজ তুলবো। আমি আমার রাজ্যের কথা অবশ্যই ভাববো। যে বলেছিল তুই ঠেকা নিয়ে বসে আছিস, হ্যাঁ আমি ভাই ঠেকা নিয়ে বসে আছি। তোদের মতন বসে মজা দেখার মতন যে মনোবৃত্ত ওটা আমার নেই। আর তোদের মতন লোকের ক্ষতি হচ্ছে, লোক কাঁদতে দেখছে, কাঁদছে দেখে সেই ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করো বেশ হয়েছে, এদের সাথে এমন করা উচিত। এইসব জিনিসগুলো আমার মধ্যে আসে না। আমার হয়তো অনেক কিছু নেই যেগুলো দিয়ে প্রচুর মানুষের সাহায্য করতে পারবো, কিন্তু যতটুকু পারি না আমি সেগুলো এখনই করি। আমার কাছে যতটুকু থাকে 10 টাকা দিয়ে হলেও আমি সাহায্য করার মানুষের চেষ্টা করি। জানি না কত দূর এটা কত দূর যাবে, এইসব হকার মানুষদের কি হবে, কত মানুষ সুইসাইড করবে, কত বাচ্চার স্কুল থেকে ছাড়িয়ে নিতে হবে। এদের যাদের মানে হকার যারা ছিল বা রাস্তার এতে যারা দোকান টোকান ছিল, আমি বলছি না যে তারা ঠিক ছিল, তারা ভুল ছিল। তাদের নিয়ে ভাবা উচিত ছিল আমার কাছে কথা সরকারের। যেখানটায় কাজ পাওয়া যায়নি এখনো, যেখানটায় সরকার কাজ দেয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে লোকের পেটের ভাত মারা উচিত হয়নি। আমার মেন কথা এটাই। এখানটায় যাদের বেশি পাকনামি হবে তোমরা তোমাদের জ্ঞান দিতে পারো, তবে আমি এইসব কথা বলা বন্ধ করছি না, করবো না। সত্যের পক্ষে আমি দাঁড়াবই, তাতে যা হয় হয়ে যাবে। ভয় পাই না আমি কাউকে।